রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি বানানোর জন্য একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো কাটা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এতে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেব লবণ। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম ছোট চামচের। আর দেব হলুদ গুঁড়ো 1.5 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে মশলার জন্য সাদা সর্ষে নিলাম। এখানে সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ, 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। জল দিয়ে দেব, একটু ভিজিয়ে রাখবো আর উপরের জলটা ফেলে দেব। জলটা ছেঁকে নিয়েছি। এখন এটা একটা মিক্সার বাটিতে দিয়ে দেবো ঢেলে। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 1/2 চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর মাছগুলোকে দিয়ে দেব। এবার মাছগুলোকে হালকা করে উল্টে দেব। খুব সাবধানে করতে হবে এটা। হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। এবার এর মধ্যে 1/2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা পুরো 1 চামচ না, একটু কম দিয়েছি, 1/2 চামচ থেকে একটু বেশি। হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার পেস্ট করে রাখা সর্ষে পোস্তটা উপর দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল রেসিপি। এখন এর উপর দিয়ে নামানোর আগে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব একটু সর্ষের তেল। দিয়ে গ্যাসটা অফ করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এটাকে সার্ভ করব। গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর কালারটাও হয়েছে। রেডি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।